তুই হালকা করে দিয়েছিস। তবে যা চন্ডাল গৃহে জন্মগ্রহণ কর। আমরা এই কলিহত জীব সন্তান যদি কোনো অপরাধ অন্যায় করে মাতা পিতার যুগল চরণে যদি বলে মা পিতাশ্রী আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, মাতা পিতারা করতে হবে বিষয়। হরে কৃষ্ণ। তবে শুনো, তবে আমি তোমাকে মুক্তির উপায় করে দিচ্ছি, শ্রবণ করো। তুমি যে রাজা দশরথকে রাম নামে মুক্ত করে দিয়েছো, সে রাজা দশরথের গিয়ে এক বিষ্ণু চতুর অংশে জন্ম নিবে রাম লক্ষণ। রাম হবে গোলকের হরি। যেদিন রামের সাথে হবে তোমার মিত্রতা, মিত্রতা হয়ে হবে মধুর প্রেম আলিঙ্গন, সেদিন বুঝবে তোমার এই চন্ডাল দেহ হবে রে। তবে হনুমান পিতাই স্বর্গ, পিতাই জন, পিতাই পরমাত্মা, তবে এখানে যারা রয়েছেন অনেক ইয়ং জেনারেশন আছে, ছোট ছোট বাচ্চা আছে, আপনাদের সবাইকে আমি বলে যাচ্ছি, কেউ মাতা পিতার মনে দুঃখ দিবেন না। মাতা পিতার মনে দুঃখ দিয়ে কেউ কোনোদিন স্বর্গবাসী হতে পারবেন না। যাদের গৃহে মাতা পিতা নেই, শ্বশুর শাশুড়িকে করবেন। কারণ আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে করেন, আপনার সন্তান সেটা দেখবে, সেদিন আপনারও আপনার সন্তানই করবে। আপনি যদি না করেন, আপনার সন্তানও আপনাকে করবে না। আগের হাল যেভাবে যায়, ওই পিছনের হাল সেভাবেই যায়। হরে কৃষ্ণ। আর যদি মনে করেন অহংকার নিয়ে বলতেন যে আমি আমার হরি বউ শ্বশুর আমার স্বামীর খায়, আমি তাদের সেবা করুন, হ্যালো আমার সেবা করবো, তাহলে কোটি জন্য হরির নাম করলো, মালা যত্ন করুন, লাভ হচ্ছে না। হ্যাঁ, শাস্ত্রে বলেছেন যারা মাতা পিতার যুগল চরণ সম্বল করে নেয়, এ সংসারে তাদের আর কোন সাধন বোধন নেই। সাত কথা, সাধন বোধন নেই, তারা এক নামে ভব নদী পার হয়ে যাবে। আর যদি মাতা পিতার যুগল চরণ না করে সেবা না করে পৃথিবীর মাতৃ, পৃথিবীর মা, আপনার মাতৃতে বসে কীর্তন শ্রবণ করবেন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। এই যে এখানে বসবে দেখাই যে বললে কোমরটা ভাঙিয়ে গেলে ডাহালে পশ্চিম পায় না করে নির্ভর করে রাখ, তার ওই একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকে, গীতায় বল হরি বল বলে নিমায় যাবে। হরে কৃষ্ণ। তাই আপনারা কেউ মাতা পিতার মনে দুঃখ দিবেন না। যাদের মাতা পিতা নিয়ে শ্বশুর শাশুড়িকে করবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। জন্ম হোক যথাতথা, আপনার কর্ম যদি ভালো হয়, তাহলে এ জগতের সব ভালো। কর্ম করতে হবে। আর আপনি কার ঘরে জন্ম নিয়েছেন, কোথায় জন্ম নিয়েছেন, কোন কুলে নিয়েছেন, সেটা দেখতে নাম নয়, আপনার কর্ম করতে হবে। হরে কৃষ্ণ। জয় রাধে। তাই নিমন্ত্রণ কার্য সমাপন করে করেছে কমন কতটা রামচন্দ্রের সবাই এসে দিচ্ছে দর্শন দিয়ে দেখিবারে পায়। হরে কৃষ্ণ। জয় রাধে। যজ্ঞের কাজ উপস্থিত ব্রাহ্মণ যারা, তারা যজ্ঞের কাজ আরম্ভ হয়ে গেছে। কেউ রন্ধনশালায় গিয়েছে, কেউ শাক সবজি কাটতে লাগলেন, কেউ ভোজনাদি কাজে গিয়েছে, কেউ যা যা আপনা আপনা কাজে নিয়োজিত হয়েছে। কত ব্রাহ্মণ ভোজনাদি করে বলছে লক্ষণ আমরা হলাম জাতিতে ব্রাহ্মণ, আমাদের তপস্যা করতে হবে, তপস্যা না করলে চলবে না। তবে আমাদেরকে বরণ দাও, আর এই বরণের দান দক্ষিণা দাও, আমরা যার যার স্থানে চলে যাই। এই কথাটা বলতে লক্ষণ একজোড়া মাথায় করে বরণ নিয়ে এসেছে। এসে বলেছেন আজকে, হে মণিগণ, হে ব্রাহ্মণগণ, আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ আর কে কনিষ্ঠ জানা নেই, আপনারা বলেন আমি কাকে অপরে বরণ দান করব। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে রাধে। তাই লক্ষণ মাথায় করে একজোড়া বরণ নিয়ে এসেছে। এসে বলছে, হে মণিগণ, হে ব্রাহ্মণগণ, আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ আর কে কনিষ্ঠ জানা নেই, আপনারা বলেন আমি অপরে কাকে বরণ দান করব। এই কথা বলতে না বলতে সবাই চুপ করে বসে রয়েছে। দুর্বার সামনে বলেছে, লক্ষণ তুলসী পত্রে যেমন ছোট বরণে, তদ্রূপ আমাদের ব্রাহ্মণদের মধ্যে ছোট বরণে। তবে তুমি 1,60,000 লক্ষ যদি এক সমানে বরণ করতে পারো দান, তাহলে সে দান আমরা সাদরে নতবা কি করবো জানো, অভিশাপ দিয়ে একবারে অতি দাঁড়ায় ওই ধ্বংস করে দিয়ে যাবো। ব্রাহ্মণদের কুপানের বলে লক্ষণ
জয় রাধে। আর লক্ষণের এই দুরবস্থা থেকে হনুমান